দারুন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দারুন আইটির সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। So, Assalamu alaikum warahmatullahi wabarakatuh, everyone. I hope you are doing great. You are all in good shape. You all are in good shape. And it's our 6th class, right? So we have done 5 classes so far altogether, and we have learned something. I hope we have talked about the IPA, the phonetic alphabets, right? That all the 44 sounds we have talked about, we have learned. And all those sounds represent all the sounds that are used by native speakers of English language. And also we have talked about stress and the shifting of stress. And I have shown you that when I change the stress pattern, the message changes, right? And also I have talked about the elements of personal communication. And you already know that we use 3 kinds of elements, or 3 elements, okay, when we speak, right? And they are what? They are spoken words, voice, and the last one is, can anyone say that? Tongue twister. Body language. No, tongue twister is different thing. Body language, right? Okay, it's okay. So we have talked about these, and also we have seen that when we speak, our body speaks more than our mouth does, right? So our body language covers like 55% of our message, and then 38% voice, and the lowest part, or the lowest amount of message, is delivered through our words, okay? And yes, tongue twister. Yes, tongue twister is a part of language learning. So we started tongue twister in our latest class, okay? And we have seen 3 tongue twisters. And yeah, we will learn more tongue twisters today. And also, I'm going to bring a new thing to our existing materials, okay? And you are going to like that, and it is necessary, okay? So thank you so much once again. Join হওয়ার জন্য। Yes, screen sharing. দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু জুম করি দরকার। ওকে, সো নাম্বার 10 ছিল, প্রথম ছিল নাম্বার 10, সেটা হচ্ছে খ সাউন্ডের উপর ফোকাস করা হয়েছে। আপনারা যেটা করবেন, যারা সত্যিকার অর্থে ভালোভাবে শিখতে চান, সিরিয়াস লার্নার, তারা কি করেন? তারা কিছু কিছু কাজ এক্সট্রা করেন, বলে দেওয়া লাগে না। যেমন এটা প্রিন্ট দিয়ে এই 10 নম্বরের পাশে তারা খ সাউন্ড লিখে রাখবেন, বা এখানে খ সাউন্ড লিখে রাখবেন, যাতে করে বুঝতে পারেন যে খ সাউন্ডের পরে হচ্ছে এটা ফোকাস দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সট্রা কাজ, হ্যাঁ, এগুলো করতে হয় ভালো হয়, নাহলে পড়ে পড়ে আপনারা বুঝতে হবে না। সো নাম্বার 10 ছিল ক্যান ইউ ক্যান ক্যান অ্যাজ এ ক্যানার ক্যান ক্যান এ ক্যান। নাম্বার 9 ছিল হচ্ছে জ, বাজিং যে সাউন্ড, ভন ভন যে সাউন্ড, সেটার উপর ফোকাস দেওয়া হয়েছে নাম্বার 9 এর উপরে, নাম্বার 9 তো দেখেন এটা ছিল এরকম, ফাজি ওয়াজি ওয়াজ এ বেয়ার, ফাজি ওয়াজি হ্যাড নো হেয়ার, ফাজি ওয়াজি ওয়াজেন ফাজি ওয়াজি, রাইট? এবং নাম্বার এরপরে ছিল 7 ছিল আই স সুজি, এটা হচ্ছে স এবং জ সাউন্ডের উপরে, কিছুটা শ সাউন্ডও আছে শেষের দিকে, স জ শ, এই সাউন্ডগুলোর উপরে ফোকাস দেওয়া হয়েছে। তো আই স সুজি সিটিং ইন এ শু শাইন শপ, রাইট? ওকে, এবার আজকে আমরা টাং টুইস্টারের মধ্যে আরো তো কয়েকটা শিখবো, পাশাপাশি একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে যে বিশ্বের সব থেকে কঠিন যে টাং টুইস্টার মানে গবেষণা করে বের করা হয়েছিল, গবেষণার কিছু মানদণ্ড ছিল আর কি ইত্যাদি। এটা মেবি MIT, ম্যাসাচুসেটস আমেরিকার MIT, অথবা রিপ্লেস না, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, নাম শুনেছেন কিনা জানি না, বলে না গিনেস রেকর্ডে নাম উঠেছে, আমরা বলি না? তো গিনেস রেকর্ড অথবা হচ্ছে MIT, এই দুইটার যে কোনো একটা হবে। তারা হচ্ছে যে দেখেছিলেন যে সবচেয়ে কঠিন কোনটা, তারা একটা প্রকাশ করেছেন যে এটাই সবচেয়ে কঠিন টাং টুইস্টার। তো আমরা কঠিনটাও শিখবো আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আজকে তবে এটা কিন্তু চ্যালেঞ্জ থাকবে, আমাদেরকে একটু পড়ে শোনাবেন আর কি 5 বার 7 বার আর কি, কঠিনটা দেখি কেমন হয়। তো দেখি আমরা নাম্বার 4 দিয়ে আজকে শুরু করবো আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, 4 এ ফোকাস দেওয়া হয়েছে, যাদের কাছে খাতা কলম আছে একটু লিখে নিতে পারেন। 4 এর পরে ফোকাস দেওয়া হয়েছে স এবং
শ সাউন্ডের উপরে, স এবং শ। স যেমন একটা উদাহরণ দিই, সি এটার শুরুতে এটা আছে, আর একটা হচ্ছে শ, তালব্য শ যেটা, ঠিক আছে? সো আমরা শুরু করে দিব। ওকে, আমি পড়ছি, একটু মন দিয়ে শুনেন, কেউ পড়বেন না, নিয়ম তো সবাই জানেন। আমি যতক্ষণ না বলা শুরু করবো, যে আপনারা বলেন ততক্ষণ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রথমে ধীরে পড়ছি। She sells seashells by the seashore. আবার বলছি, she sells seashells টান আছে, সি তে টান আছে একটা, seashells by the seashore. আবার বলি, she sells seashells by the seashore. একটু ফাস্ট বলি, she sells seashells by the seashore. আরেকটু faster, she sells seashells by the seashore. Slow, she sells seashells by the seashore. এখানে একটা কথা বলে রাখি, এই শ এবং স, এই রিলেটেড টাং টুইস্টার গুলো যার ভালো হবে তার ইংরেজি উচ্চারণ বুঝতে হবে যে ভালো অবস্থায় আছে, আর যার প্রবলেম হবে বুঝতে হবে যে তার ওইটা নিয়ে কাজ করতে হবে অনেক বেশি, ঠিক আছে? শ এবং স আলাদাভাবে সহজ উচ্চারণ, কিন্তু দুইটা একসাথে যখন আসে তখন অনেকের প্রবলেম হয়। She sells seashells by the seashore. এবার আমার সাথে একটু সুর মিলান কয়েকজন। She sells She sells seashells 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 by the seashore. by By the the seashore. দেখেছেন, কেউ কেউ বলছেন শিশোর, কিন্তু ভাই শিশোর তো না, seashore, রাইট? সুন্দর, seashore। seashore. আবার ধীরে বলেন, ধীরে বলেন, she sells, Seashells. তারপরে বলেন seashells। Seashells. আমি, আপনারা গুলিয়ে যাচ্ছে, প্রথমে আমি এই অংশ বলছি, তারপরে বলবো এই অংশ, তারপরে বলবো এই অংশ, তিনবার বলবো। প্রথমে এই অংশ খেয়াল দিয়ে শুনবেন, she sells, তারপরে দ্বিতীয় অংশ seashells, তারপরে শেষ অংশ by the seashore। By the seashore. আচ্ছা, কেউ কেউ শিশোর বলছেন, ভাই শিশোর তো না, seashore, Seashore. seashore। আচ্ছা, আমিন রহমান ভাই বলেন তো একবার। Seashore. হ্যাঁ, এবার হয়েছে। আমিন রহমান ভাই পুরো বাক্যটা বলেন, she sells seashells by the seashore. Seashells by the seashore. একটু এলোমেলো হলো মনে হয়। আচ্ছা, আপনি আবার শুনেন, তারপর বলেন। আচ্ছা, আর কেউ বলবেন? সাহস করে নাম বলবেন আগে, কেউ বলবেন? Salahuddin sir. সালাউদ্দিন ভাই বলে ফেলেন। She sells seashells by the seashore. ভেরি গুড, মাশাআল্লাহ। আর কেউ? আমি বলতে চাচ্ছি, নামটা একটু। জেরিন তাসনিম। জি বলুন প্লিজ। She sells seashells by the seashore. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, she sells seashells by the seashore। আমিন ভাই আরেকবার চেষ্টা করেন। জি, Seashell by the seashore. হচ্ছে না ভাইয়া, একটু দেখেন, আপনার সবগুলো গড়ে শ হয়ে যাচ্ছে, এটা শ হচ্ছে, এটা শ হচ্ছে, এটাও শ হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে শ, এটা স, এটা স, এটা শ, আবার এটা স, এটা শ। আবার আমার সাথে বলুন, she sells, তারপরে বলুন seashells by the seashore. Seashore. শিশোর না, কানে, আপনি কানে শুনতে পাচ্ছেন যে আপনি শিশোর বলছেন? seashore, seashore, shore, right? ওকে, সবাই এবার একটু থামেন, একটু খেয়াল করেন। এটা কিন্তু দেখেছেন একটু সময় লাগছে আমাদের ধরতে কারো কারো। এটা এই জন্য, এটা এই জন্য বললাম যে শ এবং স সাউন্ড গুলো, শ এবং স সাউন্ড গুলো আলাদাভাবে কঠিন, সহজ। শ বলেন তো, শ সবাই বলবেন, শ বলেন তো, স স। বাট একসাথে যখন আসে শ স স স, এই কম্বিনেশন যখন আগ পিছে আসে কয়েকবার, তখন আমাদের ব্রেন কারো কারো হ্যাং করে আর কি। হ্যাঁ, রিস্টার্ট নিলেও কাজ হয় না, এজন্য ব্রেনের সাথে আগে পরিচিত করাতে হবে। she sells seashells by the seashore. ভাই আমি একটু চেষ্টা করতে চাই। Sure, please.
She sells seashells by the seashore. ভেরি গুড 10 এ 9 ভেরি গুড অনেক সুন্দর হয়েছে স্যার আমি বলবো একটু হ্যাঁ শিওর She sells by the seashore. আলহামদুলিল্লাহ হয়নি আবার চেষ্টা করতে হবে মন দিয়ে শুনেন she sells একবার try করি। seashells by the She seashore হ্যাঁ sells. She sells. সাইদ ভাই মনে হয় Seashell by the seashore. আবার বলেন আবার গোড়া থেকে বলেন She sells seashells by the seashore. মাঝেরটা হয়নি মাঝেরটা ঠিক করতে হবে she sells স্যার, আমি seashells বলতে চাচ্ছি। ঠিক আছে। আমি হ্যাঁ। একটু বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই একটু বলেন বলে ফেলেন She sells by the seashore. seashore না seashore seashore Seashore. আচ্ছা এই যে প্রবলেম গুলো বের হচ্ছে শোনেন আমি একটু বলি যাদের যে প্রবলেম গুলো বের হচ্ছে দয়া করে একটু মনে রাখেন অন্যের প্রবলেম মনে রাখার দরকার নেই নিজের প্রবলেম গুলো একটু মনে রাখেন হ্যাঁ কার কথা এই জন্য বলি এগুলো প্রিন্ট দিয়ে নিলে ভালো হয় বা অ্যাটলিস্ট প্রিন্ট দিতে পারলে একটু খাতায় লিখে নেবেন বাক্যগুলো লিখে ওখানে দাগ দিয়ে রাখবেন যে আমার এখানে এখানে প্রবলেম পারবেন না এই কাজটা করা যাবে না জি স্যার করা উচিত ওকে স্যার পিডিএফটা তো চ্যাট বক্সে দেখা যাচ্ছে না। পিডিএফটা হচ্ছে আচ্ছা পিডিএফ আপাতত খোঁজার দরকার নেই ভাই এখান থেকে একটু দেখেন ঠিক আছে ওকে she sells seashells by the seashore জি স্যার, আমি একবার বলি একটু হ্যাঁ বলেন she sells sorry আবার she বলেন sells she sells by the seashore. আচ্ছা আমার সাথে একবার বলেন কেউ কথা বলবেন না শুধু পাইকার সাথে বলবেন she sells She she sells শুধু উনি বলবেন আর কেউ বলবেন না তারপর বলেন seashells seashells এটা স এটা শ জি she sells by the seashore by the seashore. very good by the seashore okay পাইকার সাহেব আরেকবার চেষ্টা করেন She sells by the seashore. seashore right মাঝে একটু ড্রপ করেছিল আচ্ছা ঠিক আছে আমরা স্যারজিকে দেখতে পাচ্ছি স্যারজি কেমন আছেন জি স্যার ভালো আছি আপনি কোথায় ছিলেন এই দুইটা ক্লাসে স্যার নানুর বাসায় এখনো নানুর বাসায় এমবি আচ্ছা পড়াচ্ছি ঠিক আছে আপনি ভালো আছেন না জি স্যার আচ্ছা ঠিক আছে আপনি থাকবেন ক্লাসগুলো আর পেছনের ক্লাসগুলো দেখেছেন জি না স্যার আচ্ছা দেখবেন আপনাদের মানে কাইন্ড ইনফরমেশন ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যারজি কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র স্যারজি আপনার বয়সটা জানা দেন স্যার 9 বছর সিনিয়র তাহলে স্যার বুঝতে পেরেছেন ব্যাপারটা আমি এটা না বলে পারলাম না আসলে আপনাদের ইন্সপিরেশন যদি এখানে কিছু থাকে নিয়ে নেন ও এই বয়সে এত কিছু করে চিন্তা করে ওকে তো কেউ ছেলে করায় না তাই না আমি তাহলে সিনিয়র মোস্ট স্যার আচ্ছা ধরে নিলাম আপনার 9 সাথে একটা শূন্য আছে আপনার বয়সের সাথে অত না একটু না, তা তো বটেই তা আপনি বলবেন কি যে হ্যাঁ আমার দাদার তারপরে হচ্ছে বাবা সব গড় সমষ্টি হচ্ছে 90 বছর তাহলে আচ্ছা আমরা এবার একটু প্রথম চাং টুইস্টারটা চলে যাই প্রথম চাং টুইস্টারটা 2 into -3 রাইট প্রথম চাং টুইস্টারটা একটু চলে যায় খেয়াল করবেন প্রথম চাং টুইস্টারটা চলে যায় প্রথম চাং টুইস্টারটা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথম চাং টুইস্টারটা আমরা চলে যাই প্রথম চাং টুইস্টারটা ফোকাস দেওয়া হয়েছে প মানে ফ খ এবং ঠ সাউন্ডের উপরে কি বলেন তো ফ খ এবং ঠ বলেন সবাই ফ খ এবং ঠ এই তিনটে সাউন্ডের উপরে দয়া করে আপনারা যারা প্রিন্ট দিতে পারেননি কোনো সমস্যা নাই খাতায় কাগজে 1 নাম্বার দিয়ে সমান দিয়ে ফ খ ছ একটু লিখে রাখেন তাহলে মন থাকবে যে এই টাং টুইস্টারটা এই জিনিসটার উপরে ফোকাস দেওয়া হয়েছে আবার বলেন আচ্ছা ফ বলেন ফ খ ছ ফ খ ছ বলেন বুঝতে পেরেছেন সবাই এই তিনটার পরে ফোকাস দেওয়া হয়েছে হচ্ছে এই প্রথম যেটা টুইস্টারটা আচ্ছা আমি এবার একটু পড়ছি সবাই মন দিয়ে দেখেন কেউ পড়বেন না প্রথমটা Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked.
If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper picked? এবার একটু স্লো করব। আচ্ছা, পিডিএফ চাইছেন জয়ন্তী ভাই এবং হচ্ছে আবুল বাসির মামুন ভাই। পিডিএফ প্লিজ এখানে দিন কারো কাছে থাকলে। দয়া করে এখন কেউ পিডিএফ চাইেন না, কারণ পিডিএফ দেওয়া হয়েছে। আপনি এখন পিডিএফ নিয়ে চিন্তিত থাকলে ক্লাসে মনোযোগ আসবে না। আমি তো দেখাচ্ছি পিডিএফটা, ঠিক আছে আবুল বাসার ভাই? আর আপনারাও পিডিএফ গুলো এখন শেয়ার করেন না, তাতে মনোযোগ নষ্ট হয়। একটু দেখেন, আগে তো শোনার ভিডিও, পিডিএফ তো হাজার হাজার পাবেন, কিন্তু ক্লাসের অ্যাক্টিভিটি তো ক্লাসের অ্যাক্টিভিটি, তাই না? আমি এটা আবার পড়ছি, একটু স্লো, একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper picked? আমি আরেকবার আমার গতিতে পড়বো আর কি, হ্যাঁ? তারপরে আপনাদের কারো কাছে যাব। কেউ পড়বেন না প্লিজ, আগে সাউন্ড আসছে কোথা থেকে যেন। আচ্ছা, আচ্ছা দেখেন, Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. আপনারা শুধু শুনেন না, শব্দগুলোর সাথে মিলায়েন, নাহলে কিন্তু মানে হবে না। আমি আবার বলছি গোড়া থেকে, লাস্ট। Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper picked? Peter Piper. একবার স্লো মোশনে বলবেন স্যার। একবার স্লো মোশনে বলবো? জি স্যার, আরেকটু স্লো মোশনে বললে ভালো হয়। স্লো মোশন, ঠিক আছে ঠিক আছে। শুনেছি যে তামিল মুভিতে নাকি বিভিন্ন স্লো মোশনের অ্যাকশন ট্যাকশন দেখায়। আমি যদি মুভি আমি তো দেখি না, বুঝি না। আচ্ছা, এবার তামিল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ স্যার, খুব দেখা স্যার। ঠিক আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবেন, ঠিক আছে, যেহেতু এটা অ্যাকশন। ওকে, সো হ্যাঁ স্যার। Peter Piper picked a peck of pickled peppers. A peck of বলেন না আমি আগে বলি, Peter Piper আবার বলি। Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where's the peck of pickled peppers Peter Piper picked? তৃষ্ণা লেগে গেল। কেউ কি একটু বলবেন সাহস করে? ভুল হোক সমস্যা না। জি স্যার, অনেক বড় হয়ে যায়। বড়, আচ্ছা তাহলে আমি, আচ্ছা যারা যারা বল, আমি এক একজনকে এক এক লাইন করে দিব। যদিও একই সাউন্ড বারবার আসছে, এক লাইন পারা মানে 4 লাইন পারার মতো। স্যার আমি বলি। আপনি নামটা বলেন ভাইয়া। সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন ভাই, সম্পূর্ণটা বলবেন? জি স্যার। ওকে, মাশাআল্লাহ, গুড। 3 2 1 বলুন। Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where's the peck of pickled peppers Peter Piper picked? মাশাআল্লাহ, ভেরি গুড। 10 এ 7 7.5 দেওয়ার মতো। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ? এই তো ভালো। স্যার আমি বলি, নামটা একটু প্লিজ, নামটা বলেন। এমডি টিটু মিজান। আচ্ছা, টিটু মিজান সাহেব প্লিজ বলুন। Peter Piper picked a peck of picked peppers. A peck of picked peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of picked peppers, what's the peck of picked peppers Peter Piper picked? আপনি আপনার মোবাইলে রেকর্ডিং অপশন আছে, মানে রেকর্ডার আছে? জি স্যার। টিটু মিজান ভাই, আচ্ছা ক্লাস শেষে আপনি একবার এটা রেকর্ড করবেন, আপনি নিজে বলে একবার। হ্যাঁ জি আচ্ছা, রেকর্ড করবেন। জি স্যার। আর ভিডিওতে তো আমার কথাটা রেকর্ড থাকছে, আমি যেটা বলছি সেটাও শুনবেন। দুইটা পাশাপাশি শুনবেন, পাশাপাশি, বুঝতে পেরেছেন তো? আপনারটা আগে শুনবেন, তারপরে আপনারটা শুনবেন, ঠিক আছে টিটু মিজান ভাই? জি স্যার। তাহলে যেখানে যেখানে প্রবলেম আপনি ধরে ধরে ঠিক করার চেষ্টা করবেন, তারপরে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আপনি চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বলবেন? ভাই আমি একবার ট্রাই করতে চাই। আচ্ছা, নামটা বলে শুরু করুন। আমার নাম হচ্ছে আবুজর গিফারি। আবুজর গিফারি, আপনার তো ঐতিহাসিক নাম। থ্যাংক ইউ। কে রেখেছিল? জি জি। আর এটা হচ্ছে যে আমার নানা ভাই রাখছিল আর কি। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বলি। জি। Peter Piper picked a peck of pickled peppers.
A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where's the peck of pickled peppers Peter Piper picked? মাশাআল্লাহ, ভেরি গুড। একটা জায়গায়, জি, মাত্র thank you. একটা জায়গায় একটু চেঞ্জ আনলে টোটাল এই মানে সাউন্ডটাই চেঞ্জ হয়ে যেত। কেউ বলতে পারবেন সেই সেই জিনিসটা কি? জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ হ, আনলে। হ। হ, সালাউদ্দিন ভাই বলেছেন, থ্যাংক ইউ, Peter. থামস আপ ব্রাদার, 10 এ 10 পেয়েছেন। আপনার যত Okay, প okay, thank সাউন্ড you. আছে আবুজার গিফারি ভাই, যত প সাউন্ড জি। আছে প গুলো একটু সফট করে ফেলেন, মহব্বত দেন। যেমন পিটারের জায়গায় আচ্ছা, বলেন পিটার, পাইপারের জায়গায় বলেন Peter. পাইপার, পিটার পাইপার। Piper, Right. Peter Piper. হয়েছে ভাই? আরেকটু সফট হবে, পাইপার, পাইপার। আচ্ছা আচ্ছা, Piper, আরেকটু সফট। Piper. আমার মুখের দিকে তাকান, Piper, প, পিটার পাইপার। Piper, Piper. আচ্ছা, আচ্ছা। Piper. হচ্ছে, বলেন, কেউ একজন বলেন, আর কেউ? Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper packed. If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper packed? এক না, পিকড। Picked. রাইট, গুড, Picked. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা মনে হচ্ছিল বিবিসি সংবাদ শুনছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা, আর কেউ বলবেন? জি, Peter Piper picked a peck of pickled peppers. মজা শুনেন, আমি বলি আর কেউ বলবেন? একজন বলেন জি, আর আরেকজন বলা শুরু করে দেন। হেভি একটা মজার ব্যাপার, তাই না? আমি বলছি স্যার, আমি বলছি। নামটাম বলে তারপরে বলেন, তাহলে বোঝা যায়। জি, জি, আমি শুভ সাইদ বলছি, শুভ সাইদ হ্যাঁ। বলছি। শুভ 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 সাইড। আরে শুভ আমার সাইদ। নামই তো একটা টাং টুইস্টার হয়ে যায়। শুভ সাইড, শুভ শুভ সাইদ। সাইড, শুভ সাইড, ঠিক। তাই না? ঠিক, শুভ দেখুন, হ্যাঁ, সাইদ, শুভ শুভ সাইড, সাইদ। বলুন। জি, I am talking to you. Okay, থ্যাংক ইউ সো মাচ, আই এম লিসনিং টু ইউ। বলুন। it's okay, no problem. Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper picked? রাইট, একজন কিন্তু বলে দিচ্ছিলেন, সাউন্ড ঠিক করে দিচ্ছিল, ওটা পিক না, ওটা পেক, তাই না? Picked. Peck স্যার of. কিছুটা হয়েছে স্যার? কিছুটা না, কত অনেকটাই পাবো? হয়েছে, অনেকখানি হয়েছে, মাশাআল্লাহ। স্যার Very 5 good. পাবো? 5, 10 এ 5। তার বেশি পাবেন, বেশি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। সাথের মতো 6, 6.5 ইনশাআল্লাহ দেওয়া যায়। ওকে, আর কেউ? জি, খুব স্যার। ভালো লাগছে। আর কেউ? স্যার মতিন পাইকার। হ্যাঁ, মতিন ভাই বলেন প্লিজ। Peter Piper picked a peck of pickled peppers. ভাই একটু জোরে বলবেন, আর একটু আমরা সবাই শুনতে পেতাম। আচ্ছা, Peter Piper picked a peck of pickled peppers. Hmm. A peck of pickled peppers Peter Piper picked. গুড। If Peter Piper picked a pack of pickled peppers, where's the peck of pickled peppers Peter Piper picked? ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, পাইকার ভাই আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার পাইকার, এটা কি আপনার বংশানুক্রমিক নাম? জি, আচ্ছা আচ্ছা, পাইকার। আমার লাইফে প্রথম দেখলাম যে মানে এই নামটা মানে মানে ফ্যামিলি নেম এটা হয়, এটা প্রথম দেখলাম, পাইকার। এটা বগুড়াতে আছে স্যার কিছু। বগুড়াতে? জি, আপনার বাড়ি বগুড়াতে? জি, ও আচ্ছা আচ্ছা, এটা বিজনেস থেকে আসছে। বুঝতে পেরেছি। ও আচ্ছা, পাইকারি বিজনেস, এই সেখান থেকে আসছে নাকি? জি, জি, জি। ও, মজার তো ব্যাপারটা। আচ্ছা, এখন কেউ যদি খুচরা বিজনেসের সাথে যুক্ত হয়, তাহলে তার নামের সাথে খুচরা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? যেমন জানি না, হতে পারে। যেমন আমাদের এখানে শুভ সাইদ ভাই আছেন, এরকম শুভ সাইদ খুচরা। না, ভাই রাখ স্যার এখন হবে না স্যার। হ্যাঁ। স্যার এখন সম্ভব না, আগে থেকে লেবল হতো। ঠিক আছে, সমস্যা নেই। স্যার আপনি কি বলছেন? শুভ সাইদ কি বলছেন স্যার? শুভ সাইদ বলেছি যে পাইকারি, খুচরা ব্যবসায়ী। রাইট, মানে পাইকার যদি নাম হতে পারে তাহলে খুচরা কেন নাম হবে না, তাই বলছিলাম আর কি, যে শুভ সাইদ খুচরা। বুঝতে পেরেছেন? চাইলে হয়তো কত প্রসাদ রকম ভাই। নাম আছে। জি, জি, আমি বুঝতে পারিনি স্যার আপনার কথাটা। আচ্ছা, এখনো পর্যন্ত সমস্যা মানে থাকে, মতিন থাকে পাইকার, না। আমাদের এক ভাই আছেন ইউএসএ তে থাকেন, উনি ইউএসএ থেকে আমাদের ক্লাসে যুক্ত হন, তো ওনার নামের আচ্ছা, শেষে পাইকার। আমি জিজ্ঞাসা করেছি যে পাইকার কেন, তো উনি বললেন এটা বংশানুক্রমিক নাম, এটা হচ্ছে বিজনেসের সাথে এসছে, পাইকারি বিজনেস ছিল কোনো একটা কিছু, অনেক পাইকার, বড় ধরনের মার্চেন্ডাইজ। মানে এটা আমরা প্রথম শুনছি। আমিও প্রথম শুনছি আর কি, তাই বললাম আর কি, পাইকার হলে খুচরা কেন হবে না। আচ্ছা, আমাদের পেরেছেন? বগুড়াতে কিছু আছে, কয়েকটা ফ্যামিলি আছে বগুড়াতে। পাইকার, আচ্ছা ঠিক আছে, জানলাম, আমরা অনেক কিছু জানলাম, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার কিছু থাকে। আচ্ছা, এবার লাস্ট আরেকবার কেউ আমাকে একটু বলবেন পিটার পাইপারেরটা, তারপরে আমি আরেকটা টাং টুইস্টারে যাব।
কেউ একটু সাহস করে আমার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলেন প্লিজ। ফর উচ্চারণটা পেলাম, আর একটা বলছিলেন থ, রাইট? ছ ছ ছ ছ। ছ, ওই যে ট এর পরে যে ছ যেটা থাকে, ওই যে পিটার আচ্ছা। ওখানে পাচ্ছি। তারপরে হোয়ার ইজ দ্য picked of pickled peppers, pickled peppers আছে, কয়েকবার আছে যদিও কম। পিটার ছ কয়েকবার পাচ্ছি, দুই তিনবার মনে হয়। বেশি হচ্ছে ফ আর খ। ঠিক আছে পাইকার ভাই, কেউ কি বলবেন নাকি আরেকটা যাই? আচ্ছা আরেকটা যাই। এবার আমরা ছোট একটা করি, তারপরে আমাদের সবচেয়ে হার্ডেস্ট টাং টুইস্টার যেটা, সেটা আমরা করব। পরের পেজে কিছু আছে ছোট ছোট। এই যে নাম্বার 32, এটা দেখতে ছোট কিন্তু অনেক একটু প্রবলেম হয় কারো কারো। এটাই ফোকাস দেওয়া হচ্ছে 32 দিয়ে, আপনি একটু লিখে নেবেন প্লিজ। 32 তে ফোকাস দেওয়া হচ্ছে র এবং ল, র এবং ল। র র র তো বুঝতে পেরেছেন তো? র এবং ল, লতে লবণ আর রতে হচ্ছে রং, সেরকম। ওকে, আমি একটু পড়ছি, একটু দেখেন। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। এবার একটু ফাস্ট। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। ফাস্টার। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। স্লো। রেড লরি, ইয়েলো লরি। ইয়েলো লরি। গুড। কে বলবেন? যে বলবেন কমপক্ষে 5 বার বলতে হবে। red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry. গুড। আপনার হচ্ছে বলবেন, ঠিক আছে। এখানে রেড এর জায়গায় রেড রেড হয়ে যাচ্ছিল, রেড ড। ঠিক আছে শুভ ভাই? রেড লরি, ইয়েলো লরি। আচ্ছা, রেড লরি। একটু দ্রুত বলার চেষ্টা করতে, অনেক ছোট। রেড লরি, ইয়েলো লরি, মানে নিয়মের মধ্যে থেকে বলার চেষ্টা করেন। নাম বলবেন, তারপরে বলবেন। যে কোনো একজন নাম বলেন যারা বলতে চান। স্যার আমি বলবো? আমিন। আমিন ভাই বলেন জি। রেড লরি, ইয়েলো লরি। হ্যাঁ। red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry. আচ্ছা, একটু খেয়াল করে দেখছেন আপনারা, একটু দু এক জায়গায় একটু বেঁধে বেঁধে যাচ্ছিল, খেয়াল করেছেন কি আপনি? মানে রেডের জায়গায় লেড হয়ে যাচ্ছিল। যেটাই বাদবে সেটা বুঝবেন একটা ভালো লক্ষণ, বুঝবেন যে এখানে আপনার প্রবলেম ছিল, আপনি জানতেন না, এখন জানলেন, মানে কাজ করতে হবে। বুঝছেন আমিন ভাই? আর কেউ বলবেন? স্যার মামুন বলি। মামুন ভাই বলেন, তারপরে সালাউদ্দিন ভাই। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। গুড, ভেরি গুড। হ্যাঁ, মতিন ভাই বলেন। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। আচ্ছা মতিন ভাই, কিছু যদি মনে না করেন, আপনার ভয়েসটা কি মানে অসুস্থতা জনিত কারণে কি এরকম শোনা যায়? একটু মনে হয় যে ভাঙা ভাঙা, বা আমার স্যার এমনিতে একটু থ্রোট প্রবলেম আছে, আমার সবসময় থ্রোটে। এটা কি ছোটবেলা থেকেই? জি জি। ও আচ্ছা, কোনো এটা কি ট্রিটমেন্ট করা যায় বা এরকম কোনো কিছু নাকি? চেষ্টা করছি, তাও সাময়িক কাজ হয় না, তারপর। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের কথা কিন্তু, আপনার কথা কিন্তু ক্লিয়ার, আমরা ক্লিয়ারই বুঝি, কিন্তু আমি মানে প্রথম থেকে শুনছি তো এরকম, আমার কাছে মনে হচ্ছে ভাই কিন্তু অসুস্থ কিনা, বা অসুস্থতার জনিত কারণে এরকম শোনা যায় না অনেক সময়, গলা টলা ভেঙে গেলে এরকম। না, আমার থ্রোট প্রবলেম সে ছোটবেলা থেকে এটা। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, আর কেউ বলেন? বলেন ভাই। জি বলবো আমি। ডান দিকে ইনটু 3 মানে x3, এটার অর্থ কি স্যার এখানে? কোনটা? ও আচ্ছা, মানে এটা এক্সট্রিম মানে 3 বার বলবেন অ্যাট লিস্ট, তাই বলেছে ওরা। ও আচ্ছা, ওকে। আচ্ছা, মানে টাইমস 3, মানে 3 টাইমস। হ্যাঁ বলেন সালাউদ্দিন ভাই, কুইক বলেন। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। আপনার লরি খুব দ্রুত চলে, বুঝছেন, এই জন্য মানুষ এরকম একটু হয়ে গিয়েছিল আর কি। এখানে এটার মজা আর কি। হ্যাঁ, পেঁচায় গেলেও মজা লাগে। যাই হোক, ভালো বলেছেন। হ্যাঁ, আর একটু স্লো, সুন্দর করে বলবেন, ঠিক আছে ভাই? ওকে, জেরিন বলবেন। Red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry. ভেরি গুড। রেড লরি, ভেরি, মানে উনি খুব সতর্কতার সাথে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। রেড লরি, ইয়েলো লরি, আপনার ভয়েসে ক্লিয়ার আছে। আর কেউ বলবেন? হাত তুলেছেন তাসিন ভাই, আমি বলেন। রেড নয়েস, আচ্ছা, হ্যাঁ
বলবো হ্যাঁ বলুন বলে ফেলুন, নয়েজ তো দ্রুত বলে ফেলুন। red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry আচ্ছা ঠিক আছে, লরিটা একটু ক্লিয়ার। হ্যাঁ, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, যে জেরিন যেরকম বললেন। ওকে, আর কে বলবেন? red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry এটা কে বললেন? এটা কে বললেন? মানে এই যে মাত্র কে বললেন? red lorry yellow এর হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো ললি ললি হয়ে গেছে, ললিপপ 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 সেরকম চলে গিয়েছে। রেড ললি ইয়েলো ললি, রেড ললি ইয়েলো ললি। আচ্ছা দেখেন, red এই lorry yellow lorry lorry. red lorry yellow lorry রেড না রেড লরি ইয়েলো লরি। একটা জিনিস দেখেন, মজার ব্যাপার, red lorry yellow lorry লরি দেখেন, red একটা জিনিস দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর red lorry yellow lorry Lorry. red lorry yellow আমি একটু বলি কে বলছেন এটা, আমি একটু বলি, এবার একটু শুনেন। স্যার আমি দেবরাজ, আমি বলবো স্যার। হ্যাঁ বলুন। জি, red lorry yellow lorry লরি না লরি, লরি, রেড লরি ইয়েলো লরি, লরি yellow lorry red lorry yellow lorry লরি। আচ্ছা, এবার একটু শোনেন মন দিয়ে। আলাদাভাবে রেড শব্দটা সহজ না? রেড 100 জনকে বললে 100 জন বলতে পারবে। লরিও কিন্তু শোনেন আর বলেন না, মানে আর বলতে হবে না। red lorry yellow lorry red lorry yellow lorry ঠিক আছে, এবার একটু থামেন, আমি একটু বলি। red lorry থামেন। yellow lorry red করে তারপরে আচ্ছা এবার একটু, আমি তো বলছি থামতে, একটু থামেন, আবার বলেন আপনি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মানে red ওলা lorry yellow lorry red ঝামেলা একটু স্যারকে বলতে দেন, স্যারকে আচ্ছা। বলতে দেন, ইন্টারাপ্ট করে। মানে ওনার লরি থামছেই না। হ্যাঁ, চলছে তো চলছেই। ঠিক আছে জামিলা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক চেষ্টা করেছেন। এবার আমি একটু বলি মানে এর কাহিনীটা কি। রেড এবং লরি, ইয়েলো এবং লরি, টোটাল এখানে 4টা শব্দের মধ্যে 3টা শব্দ আছে, মানে আর একটা মানে 2বার এসছে আর কি, লরি শব্দটা টোটাল 3টা শব্দ নতুন। এই 3টাই কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা উচ্চারণ করতে পারি, তাই না জামিলা ম্যাম, তারপরে মামুন ভাই, সবাই? রেডও বলতে পারি, লরিও বলতে পারি, ইয়েলো বলতে পারি। কিন্তু একসাথে যখন আমরা আসে উচ্চারণের ক্ষেত্রে, তখন হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে। দেখেন, রেড হয়ে যাচ্ছে লেড, লরি হয়ে যাচ্ছে ললি, তাই না? লেড ললি ইয়েলো ললি, কি সব ভাবা যাবা পেঁচায় পোছায় যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, বাসির মামুন ভাইকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা টি-শার্ট, থ্যাংক ইউ। আচ্ছা, জি রাইট, এটাই হচ্ছে টাং টুইস্টারের ফেরা, এটাই হচ্ছে টাং টুইস্টারের মজা। এই হচ্ছে বিষয়। আমরা যখন কোনো পেঁচায় যাবে কোনো একটা জায়গায়, তখন বুঝবেন একটা আসল কথা শুনেন, জ্ঞানীর কথা শুনেন। আমরা যখন রেড এবং লরি বলতে গিয়ে লেড ললি হয়ে যাবে, তখন বুঝবেন আমাদের ব্রেন র এবং ল এই দুইটা পাশাপাশি আসলে ঠিক মতো প্রসেস করতে পারে না। এটা আমাদের ব্রেনের একটা ফ্ল, মানে প্রবলেম। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আবার বলবো? হ্যাং হয়ে যায়। বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? এখন বলেন তো এই প্রবলেম গুলো যদি আমরা বের হয় আমাদের, তাহলে আমাদের জন্য সেটা ভালো না খারাপ বলেন তো? ভালো স্যার, ভালো। অবশ্যই ভালো। আপনি জানলেন যে আপনার কোথায় কাজ করতে হবে। এই টাং টুইস্টারের এটাও কিন্তু একটা চমৎকার দিক। আপনার ব্রেইনের অক্ষমতাগুলো প্রসেস করার, ওয়ার্ড প্রসেসিং এর অক্ষমতাগুলো, সাউন্ড প্রসেসিং এর যে মানে কি বলবো এটাকে, অক্ষমতাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন এই টাং টুইস্টারের মাধ্যমে। যারা সত্যিকার অর্থে সিরিয়াস লার্নার, তারা কিন্তু এগুলো নিয়ে ভাববেন, আর না হলে শুধুমাত্র এগুলো ফান হিসেবেই দেখবেন আর কি। রেড লরি ইয়েলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আচ্ছা, আমি মাঝে জামিলা ম্যাম, আচ্ছা জামিলা, ইনি কি, আপনি কি ম্যাম নাকি ভাইয়া? আমি তো ম্যাম বললাম আর কি, চাই সরি। না স্যার, ম্যাম। ও ওকে, থ্যাংক ইউ। রেড লরি, আচ্ছা আপনার লরি তো থেমেছে, এবার আবার একটু স্টার্ট দেন তো লরিটা, আবার একটু বলেন তো 2-3 বার, আমরা একটু শুনি। স্যার আসলে তখন মিউট হয়ে গেছিল, তো মানে আমার হাতের সাথে লেগে আমি বলতে পারবো না, আমি মানে আনমিউট অবস্থায় প্র্যাকটিস করতেছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে এই জন্য বলি লরি থামে না কেন। আচ্ছা, এবার একটু বলেন, আমরা একটু শুনি ম্যাম, 2-3 বার বলেন। জি স্যার। রেড লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি রেড লরি লরি। ভেরি গুড, সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আপনার প্র্যাকটিস কাজে এসেছে, থ্যাংক ইউ। এবার আমরা লরি ইয়েলো লরি। জি, এবার কার লরি চলে? সালাউদ্দিন ভাই,
স্যার আর চলবে না। না, ঠিক আছে চালান, আজকে লরি চালানোর সুযোগ পাইছেন, খালি চালাবেন তো চালাবেন। ঠিক আছে, সবাই লরির মালিক আজকে। আপনার ক্লাস করতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। লরি চিনেন তো? লরি কিন্তু এক ধরনের ভেহিকেল। আমাদের পাইকার ভাই আছেন? পাইকার ভাই তো লরি দেখেছেন না? আমাদের বাংলাদেশেও আছে। পাইকার ভাই আছেন? পাইকার ভাই আছেন? মতিন পাইকার ভাই আছেন? হ্যাঁ, রাইট, এটা এক ধরনের ট্রাক আর কেউ কেউ লরি বলে আর কি, এটা ব্রিটিশ আমেরিকান ট্রাক। টেইলর, অনেকে টেইলরও বলে, অনেক লম্বা ট্র্যাক। রাইট, ট্রেলার, রাইট। আচ্ছা, এবার আমরা চলে যাব সবচেয়ে কঠিন যে টাং টুইস্টার। সবাই একটু পানি টানি খেয়ে দাঁত টাত মেজে রেডি হন, দাঁত নামাজতে পারলেও সমস্যা নেই। আমরা এবার সবচেয়ে হার্ডেস্ট টাং টুইস্টারটা আমরা এবার দেখবো আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার একটু জুম করি। আচ্ছা, সবাই তাহলে রেডি? হ্যাঁ, আমি তো অন করেছি, এবার একটু মানে আরেকটা দেখাবো তো সেজন্য। দেখতে পাচ্ছেন সবাই? আমি পড়ি আগে, হ্যাঁ, তারপরে আপনারা একটু দেখেন। এটা কঠিন কেন জানেন? গবেষণায় দেখা গিয়েছে, তারা গবেষণা করে দেখেছে যে না স এবং স যখন কাছাকাছি আসে, পাশাপাশি আসে কয়েকবার, তখন একটু কঠিন হয়ে যায় আমাদের ব্রেনের জন্য। এই দুইটা সাউন্ড পাশাপাশি প্রসেস করাটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন। এই জন্য দেখেছেন ওই যে সিশেলস, জি বুঝিনি এটা কত নাম্বার? এটা করানো তো স দিয়ে। হ্যাঁ, আরেকবার বললে আমি কথা বুঝতে পারছি না। আগে একবার বললাম, আগে একবার স আর স দিয়ে। হ্যাঁ, স আর স দিয়ে করেছি, আমি সেটাই বলছি। আমরা একটু আগে মনে আছে আবুল বাশির ভাই, যে ওই যে আব্দুল বাশির ভাই ওই যে স, ওই যে কি সরি কি জানো, she sells seashells by the seashore, ওটাও কিন্তু স এবং স দিয়ে, ওটা আমাদের ধরতেও কিন্তু একটু সময় লাগছিল। গবেষণায় দেখা গিয়েছে স এবং স এই দুইটা সাউন্ড পাশাপাশি আসলে আমাদের প্রসেস করা সবচেয়ে একটু কঠিন হয়। এই জন্যই এটা কঠিন টাং টুইস্টার, তাদের মধ্যে হার্ডেস্ট টাং টুইস্টার। The 60 shikes, লাইট জ্বালাও, 6 ships, 6 একটু লাইন থাকেন। The 6th shikes, 6 ships, 6. আচ্ছা, ঠিক আছে, তো আমি এবার পড়ছি, একটু মন দিয়ে শুনেন সবাই। The 6th shakes, 6th sheeps sick. এখানে কেউ এটা কোথাও দেখেছি, কোথাও দেখিনি আর কি, তো যাই হোক। The 6th shakes, 6th sheeps sick, এর একটা বাংলা জানার দরকার নেই, মানে ষষ্ঠ শেখের 6 নম্বর ভেড়া অসুস্থ আর কি, তো যাই হোক। The 6th shakes, 6th sheep sick. The 6th shakes, 6th sheep sick. কোনটা জানেন? খালি খালি, ও আচ্ছা, বুঝতে পারছি, ওকে ফাইন, সরি। The 6th shakes, 6th sheeps sick. একটু মন দিয়ে দেখেন আমি কিভাবে বলছি। The 6th shakes, 6th sheeps sick. বলেন, কে বলবেন? একজন নাম বলবেন আগে। নামটা? হ্যাঁ, বলে ফেলেন প্লিজ। The 6th sheep sick. হলো না, শেষে একটু ভুল হয়ে গেছে, sheep sick হয়ে গিয়েছে। sheep sick। নিজে যখন শিখবেন, প্রত্যেকটাই বলছি আলাদা আলাদা ভাবে, সাউন্ডটা আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা শব্দ সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করেন। আচ্ছা, এবার জেরিন ম্যাম একটু দেখা দেন তো আপনার ক্যারিশমাটা। The 6th shakes, 6th sheeps sick. ভেরি গুড, আরো কয়েকবার বলেন। The 6th shakes, 6th sheeps sick. আপনি বলতে গিয়ে তো মনে হয় মুখ চোখ একটু বেঁকে যাচ্ছে, তাই না? 6th shakes, 6th sheeps স্যার আমি বলছি, আমি সাইদ বলছি, শুভ সাইদ বলছি। হ্যাঁ, শুভ সাইদ ভাই, আপনি অবশ্যই, হ্যাঁ ম্যাম ভালো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। শুভ সাইদ ভাই বলেন। The 6th shakes, 6 sheeps sick. একটু স্যার দাঁতে লেগে যায়। হ্যাঁ, দাঁতে তো লাগবেই, আঠালো জিনিস। The 6th shakes, দাঁতে লাগলে আবার টেনে ধরে খুলে ফেলবেন। The 6th shakes, 6th sheep sick, বলেন।
very difficult to pronunciation, I think. pronunciation difficult, very sir. difficult to pronounce, and এটা তো আপনি আর কি বলবেন, তারাই তো বলে দিয়েছে আর কি, the hardest tongue twister, এখন আর আমাদের আর কি বলার আছে। আচ্ছা, থ্যাংক ইউ শুভ ভাই। আর কেউ বলবেন? স্যার বলবেন? স্যার আমি বলবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরাল্লাহ, সবাই বলবে, যে একজন একজন বলেন, নাম বলেন আগে। মতিন ভাই। মতিন ভাই বলেন। স্যার The sixth shakes, sixth ships, sick. সিক না, শিক, সরি, মানে সিক, রাইট, yeah. শিক না, হ্যাঁ, আবার বলেন। Sixth, the the sixth sixth shakes, shakes, sixth ships sick. Sheep sick. The sixth shakes, sixth sheep sick. The sixth shakes, sixth sheep sick. The sixth shakes, sixth sheep sick. আর বলবো না যদি ভুলা যায়। আচ্ছা, আর কেউ বলেন? আমিন ভাই বলেন, আমিন ভাই। The sixth shakes, sixth sheep sick. শিক, শিক না, শিকটা হলো সে শিক কাবাব হয়ে গেল। Six Sick. sheep sick, right, sick, saw। Sick. ভাই আমি বলি, জি, নামটা বলে। আমার নাম হচ্ছে আবুজুর পারি। আউজার ভাই বলেন প্লিজ। আচ্ছা, the sixth shakes, sixth sheep sick. ভেরি গুড, ভেরি গুড, খুব ক্লিয়ার। আর কয়েকবার বলেন তো। The sixth shakes, sixth sheep sick. আরেকবার, ভালো হচ্ছে। The sixth shakes, sixth sheep sick. মাশাআল্লাহ। এটা আসলে ভাই মানে যদি জোরে বলতে চাই তাহলে আর কি, মানে এটা জোর ভুলা যাবে। হ্যাঁ, ঠিক আছে, 10 এ 8 দেওয়ার মতো। হ্যাঁ, সুন্দর। সালাউদ্দিন ভাই বলেন। আমি বলতে যাচ্ছি। বলবেন, সালাউদ্দিন ভাই আগে বলেন। হ্যাঁ, The sixth shakes, sixth sheep sick. ভেরি গুড, ভেরি গুড। আরেকবার। The sixth shake, স্যার আরেকবার। হ্যাঁ। The sixth shakes, sixth sheep sick. গুড। এখানে একটা জিনিস বলে রাখি, জেরিন তাসনিম ম্যাম, আপনি যদি শুনে থাকেন, আপনারা খেয়াল করে দেখেছেন, জেরিন যখন বলেন, উনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে, মানে উনি এটা টোটালটাকে সেন্টেন্স হিসেবে যতটা না দেখেন, তার চেয়ে বেশি দেখেন ওয়ার্ড হিসেবে। প্রত্যেকটা আলাদা ভাবে উচ্চারণ করার কারণে উনি একটু স্লো বললেও বিষয়টা ক্লিয়ার হয়। আমি কিন্তু এটাই চাই যে আপনারা আগে ক্লিয়ার করেন, প্রত্যেকটা ওয়ার্ডে যে ক্ল্যারিটিটা দরকার সেটা আসুক, এরপরে স্পিড চলে আসবে। জেরিন ম্যাম শুনেছেন ব্যাপারটা? জি শুনেছি। জি, আপনার এই স্ট্র্যাটেজিটা বেশ ভালো, এবং এটাই আমি মানে প্রমোট করার চেষ্টা করি। আপনি আলাদা ভাবে, এটা একটা বাক্য, বাট আমরা আলাদা ভাবে চেষ্টা করবো প্রত্যেকটা শব্দ যেন সাউন্ডটা ক্লিয়ার থাকে। যেমন দ্য সিক্সথ শেকস, সিক্স শিপ সিক, আগে পরে কি সব ভুলে যাব, যেটা উচ্চারণ করবো সেটার পরে ফোকাস থাকবে, তাহলে ক্ল্যারিটি থাকবে। আর আপনি মুখে যেটা বলবেন আপনার ব্রেন সেটা রেকর্ড করবে, এটাই কিন্তু নিয়ম। আমি বোঝাতে পারছি কথাটা? সিক, এই শব্দের উচ্চারণ যদি আপনি শিক পড়েন, তাহলে ব্রেন মনে করবে SICK, এটার উচ্চারণ শিক, এটা ব্রেইনে রেকর্ড হয়ে যাবে। এজন্য মুখে সঠিক উচ্চারণ করাটা খুবই 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 জরুরি। ঠিক আছে? এজন্য দ্রুত দেওয়ার দরকার নেই। আগে আমি প্রথমে বলে নিয়েছি, আগে ক্ল্যারিটি, তারপর হচ্ছে স্পিড। প্রথমে কি বলেন তো? ক্ল্যারিটি, তারপরে কি? স্পিড। আচ্ছা, এরপরে আচ্ছা আর দু একজন বলেন, খুব ভালো লাগছে, সবাই খুব ভালো করছে। মামুন বলছে স্যার। মামুন ভাই বলেন। The sixth shakes, sixth shapes sick. ভেরি গুড, আরো কয়েকবার বলেন, শুনতে চাই। The sixth shakes, sixth shapes sick. Sheep The sick. sixth, Right. the sixth shakes. Six na six. Saw. Sorry. Okay. The sixth. Six na six. Six. The sixth shakes, sixth shapes sick. Mashallah, good. আর কেউ? স্যার হ্যাঁ বলেন। স্যার টিটু মিজান। আচ্ছা, মতিন ভাই বলবেন মনে হয়। মতিন ভাই বলেন। যে মতিন ভাই, তারপরে টিটু মিজান। Sixth shakes, sixth ships sick. Very good, মাশাআল্লাহ। হ্যাঁ, টিটু মিজান ভাই। হ্যাঁ। The sixth shakes, six ships shake. Shik na The six. sixth shake, the sixth shake, six ships shake. Shik na sick. 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 Shake. Shik na Sick. sick. আচ্ছা, Sick. Shake. আপনি মনে হয় একটু বেশি শিক কাবাব খান, তাই না? সেজন্য শিক আসতে পারে। The sixth shakes, sixth sheep sick. বলেন। The sixth shakes, six ships shake. শিক না সিক, শেষের শব্দে আপনার ফল্ট, আপনি একটু কাজ করেন। হ্যাঁ, মাঝে আবার যেন কেউ একটা সালাম দিয়েছে। শেষের শব্দটা কি হবে স্যার? সিক, সিক। আচ্ছা, আর কে বলবেন? কে যেন একটা সালাম আরেকবার বলি। The sixth shakes, six ships shake. শিক না সিক, সিক। হ্যাঁ, জি বলেন, বলে ফেলেন। হ্যাঁ, জি। হ্যালো,
স্যার আমি বলবো জামিলা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার লরি থামায় এবার আপনি শিপের বিজনেস। গুড, শুরু করেন। The six shake six sheep six. The six shake six sheep six. The six shake six sheep six. ভেরি গুড, ভেরি গুড। এখানে কিন্তু আচ্ছা সালাদ ভাই বলবেন, এখানে কিন্তু একটা থ আছে, সেই থটা কি বলছেন জামিলা? এই থটা কি বলেছেন? এখানে একটা থ আছে, এখানে একটা থ আছে, এখানে একটা স আছে। হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে। The sixth থ the sixth shake sixth sheep six। ঠিক আছে, সালাদ ভাই বলেন। The sixth, স্যার একবার। The sixth shake sixth sheep six। The sixth shake sixth sheep six. Shape na sheep six, right? The six shakes, six sheep. The sixth shake Sixth sheep six। ঠিক আছে, কে অনেক অত্যাচার করেছে। স্যার আমি আরেকবার একটু বলতে চাই। বলেন, জি অবশ্যই অবশ্যই বলেন। স্যার the six shakes six sheep six। ভেরি গুড। স্যার আমি বলবো স্যার রুম আফরিন। জি বলুন। স্যার লাস্টে গিয়ে তো দাঁতে লেগে যায় স্যার, ভেরি ডিফিকাল্ট স্যার। দাঁতে লেগে যায়, তাহলে আপনি দাঁতে একটু তেল লাগায় নিতে পারেন। হ্যাঁ বলেন। স্যার এই সিকের আগে এটা কি স্যার শেপ নাকি স্যার? শেপ না, শিপ, ভেড়া 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 শিপস। ওই যে গোটা গোটা পশম থাকে না, দেখেছেন না, ভেড়া, সেই ভেড়া, রাইট। শিপ সিক, হ্যাঁ বলেন। শিপ সিক। আচ্ছা এবার কে যেন বলছেন, রিমা না কে যেন বলছেন? রুমা আফরিন। রুমা, সরি রুমা আফরিন, বলুন জি। The sixth shakes sixth sheep sick. গুড। সিকটা, সিকের ভিতর এত টান নেই, মানে জাস্ট সিক, রাইট? Sick. আচ্ছা আরেকবার বলি স্যার। অবশ্যই। The sixth shakes sixth sheep sick. আপনি আরেকবার বলবেন, দেখেন ওই ওটা the sixth shakes। The sixth shakes sixth sheep sick. গুড। আপনি যদি সিকটা টেনে পড়েন তাহলে হবে SEEK, ওইটা হয়ে যাবে অনুসন্ধান। Sick এটা হবে সিক, মানে অসুস্থ। জি রাইট, জি। অসুস্থ। The sixth shakes sixth sheep sick। The আচ্ছা sixth shakes sixth sheep sick. মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা এখানে একটা কথা বলি, সিক, আমি একটা সিক দিয়ে একটা শব্দ বাক্য বলবো, আপনি দেখি মানে আপনার বলতে হবে যে অর্থটা কি। I was sick 3 times last night, এর বাংলাটা কি? I was sick, আমি লিখে দেই। I was, ভাই কি লিখলাম, ওয়াশা হয়ে গেছে। I was sick 3 times last night। আমাদের টাইম অনেক মানে লিমিটেড থাকে, তো এজন্য অনেক কিছুই মানে আমি গত রাতে 3 বার অসুস্থ ছিলাম। আমি গত রাতে 3 বার অসুস্থ ছিলাম। আচ্ছা আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আমি গত রাতে 3 বার অসুস্থ হয়ে পড়েছিলাম। ভেরি গুড। আমি গত রাতে 3 বার অসুস্থ। আর কেউ? আমি গত রাতে 3 বার অসুস্থ ছিলাম। গুড। আর কেউ? আমি গত রাতে 3 বার অসুস্থ ছিলাম। গত রাতে 3 বার অসুস্থ। আচ্ছা গুড, আল্লাহ না করুক কেউ অসুস্থ না হয়। সিকের একটা অর্থ অসুস্থ, যেটা আমরা সবাই জানি। সিকের আরেকটা অর্থ আছে বমি করা। I was sick 3 times last night, মানে গত রাতে আমি 3 বার বমি করেছি। এটা একটু লিখে নেন, খুব ভালো একটা টার্ম। ঠিক আছে স্যার, কি বলছেন এর অর্থটা? আমি গত রাতে 3 বার বমি করেছি। বমি করা, বমি করা তো স্যার না, কি নসিস নাকি? ভমিট একটা আছে, ভমিট। আরেকটা আছে নোজিয়া, একটু মানে বমি বমি ভাব আসে। হ্যাঁ নসিয়া স্যার, রাইট, নসিয়া বমি, রাইট। সো এটা আমরা সিক দিয়ে বলতে পারি, I was sick 3 times last night। আবার ধরেন কার বমি বমি আসছে, আপনি বলতেন I am feeling sick, তার মানে আমার বমি বমি আসছে। আচ্ছা তাহলে I was sick 3 times last night মানে কি? আমি 3 বার অসুস্থ হয়ে পড়েছিলাম। এটা যতটা না তার চেয়ে বেশি হচ্ছে আমি কি 3 বার আমার বমি হয়েছে, রাইট। সো দ্য সিক্স স্ট্রাইক সিক্স স্ট্রিট সিক। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি, আপনারা একেবারে সরল মনে উত্তর দিবেন, একদম বুঝে শুনে, সত্য যেটা বিশ্বাস করবেন সেটা উত্তর দিবেন। আমরা এই যে টাং টুইস্টার গুলো পড়ছি, আমাদের কমিউনিকেশন করার ক্ষেত্রে, মানে ধরেন ক্লায়েন্ট কমিউনিকেশন হোক বা হচ্ছে বসের সাথে বা যে কোনো জায়গায়, আমরা কি টাং টুইস্টার দিয়ে কখনো মানে মানে কথা বলি? মানে টাং টুইস্টার দিয়ে আমরা কি কখনো কথা বলবো? মানে বসের সাথে আমার কখনো বা আমার ক্লায়েন্টের সাথে কখনো এটা বলা লাগবে, হ্যালো স্যার, হাউ আর ইউ, দ্য সিক্স স্ট্রাইক সিক্স স্ট্রিট সিক্স, এটা কি কখনো বলতে হবে? হবে না। কিন্তু আমরা কেন টাং টুইস্টার গুলো শিখছি? মুখের জড়তা কাটানোর জন্য, সাউন্ডের জন্য। আর কেউ? আর কিছু? আর কেউ বলবেন?
যাতে উচ্চারণগুলো আমাদের মাথায় গেঁথে যায়। ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। রাইট, আপনারা যে যেটা বলছেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভাবে সঠিক। ফ্লুয়েন্সির একটা ব্যাপার আছে এখানে, আমরা দেখলাম ওখানে লেখাই ছিল ফ্লুয়েন্সির একটা ব্যাপার টাং টুইস্টারের সাথে রিলেটেড। তারপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে উচ্চারণগুলো বোঝা শেখা একটু যদি মাথায় যেন গেঁথে যায়, সেটাও সত্য কথা। এখন দেখেন আমরা এই যে আজকে 6 শেক 6 শিপ 6 এটা যে প্র্যাকটিস করলাম অনেকবার, এর আগেও কয়েকটা প্র্যাকটিস করেছি। এই প্র্যাকটিস করার মাধ্যমে, প্র্যাকটিস গুলো করার মাধ্যমে আমাদের ব্রেন কিন্তু মানে নড়ে চড়ে বসেছে, তাই না? মানে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা যে প্র্যাকটিস গুলো করলেন মনে হলো যে অনেক কিছু করে ফেলেছেন। যারা আজকে মানে এসে মানে আনমিউট করে যারা প্র্যাকটিসটা করলেন তাদের কাছে মনে হচ্ছে না যে মনে হলো নতুন কোনো সাউন্ডের সাথে আমরা পরিচিত হলাম, এরকম মনে হচ্ছে না ব্যাপারটা? ইয়েস স্যার। মানে কিছু একটা চেঞ্জ আপনার ফিল করবেন আর কি, এটা কিন্তু আপনার ব্রেইনে হচ্ছে। দেখেন আলাদাভাবে স আমাদের ইসে আছে, বাংলাতে আছে, থ বাংলাতে আছে, স এটাও বাংলাতে আছে, কিন্তু এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের সাথে আমরা পরিচিত না। যেমন মনে করেন লাল রং আমরা চিনি, সবুজ রঙও চিনি, নীল রঙও চিনি, কিন্তু ধরেন লাল লাল লাল, সবুজ সবুজ, সবুজ সবুজ, সবুজ সবুজ সবুজ, নীল নীল, আবার লাল লাল লাল, এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন যদি আমরা দেখি, ধরেন 5 বার লাল, 3 বার সবুজ, 3 বার হলুদ বা নীল, এই প্যাটার্ন যদি দেখি, এই প্যাটার্ন কিন্তু আমাদের ব্রেনের কাছে কি নতুন মনে হতে পারে। লাল সবুজ নীল আলাদাভাবে পুরাতন, কিন্তু প্যাটার্নটা কি আমাদের কাছে কি বলেন তো নতুন নতুন। এখানেই হচ্ছে টাং টুইস্টারের মজা। আলাদা আলাদা ভাবে সাউন্ড গুলো আমরা জানি, কিন্তু এই যে প্যাটার্ন, প্রথমে কোথাও স, কোথাও স, আবার কোথাও থ, কোথাও স, আবার স, এই প্যাটার্নের সাথে আমাদের ব্রেন পরিচিত না। আসলে আমরা যত এই প্যাটার্নের সাথে ব্রেন পরিচিত করাবো, তত আমাদের ক্লায়েন্টের সাথে হোক বা যে কারোর সাথে হোক কথা বলতে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ, অন্যের কথা বুঝতেও আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য কারো যদি এটা মনে আসে যে আমরা তো শিখবো প্রফেশনাল ইংলিশ, আমরা তো শিখবো ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয়, আমরা টাং টুইস্টার দিয়ে তো আর ক্লায়েন্ট কমিউনিকেশন করবো না, কথা সত্য। কিন্তু খেয়াল রাখবেন, আমরা এই প্রফেশনাল ইংলিশ বা প্রফেশনাল কমিউনিকেশন বা যেটাই বলেন না কেন, এইটার বেসিক জিনিসগুলো শিখছি, উচ্চারণের বেসিক জিনিসগুলো, সাউন্ডের বেসিক জিনিসগুলো, অ্যাকসেন্টের বেসিক জিনিসগুলো শিখছি। এরপর প্রাইমারি পাস করার পরে দেখেন পরবর্তীতে যারা সায়েন্স, আর্টস, কমার্স বা যে বিভাগেই যাক না কেন, পরবর্তীতে অন্যান্য পেশায় যে যেখানে যাক না কেন, প্রাইমারিতে তো সবাই একসাথেই থাকে না? প্রাইমারি টিচিংটা তো কমন টিচিং, এটা তো স্বীকার করেন। অর্থাৎ প্রাইমারিতে আমরা যা শিখি সবার জন্য শিখি, পরবর্তীতে কে সায়েন্স নেবে কমার্স নেবে আমরা জানি না। আমাদের কিন্তু লেভেলটা প্রাইমারিতে আছে, এটা আমি পোলাইটলি বলতে চাই, কাউকে আঘাত করতে চাই না। আমরা যেটা শিখছি এটা প্রাইমারি স্টেজে আছে। তার আর একটা প্রমাণ দিই, আমরা এই পর্যন্ত 6টা ক্লাস, আজকের ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এমনও কি একদিনও হয়েছে যে সেই আলোচনাগুলো সবই একজন জানেন? এরকম কি হয়েছে একবারও? জি না। না স্যার। কিছু জানি কিছু জানি না, কিছু জানি কিছু জানি না, তাই না? স্যার আপনার সমর্থনে একটা কথা বলি আমি। জি জি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যখন প্রাইমারিতে পড়ছি, হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আরবি ফনেটিক্স যেভাবে শেখানো হয়, আমাদেরকে সেভাবে কিন্তু বাংলা ফনেটিক্স শেখানো হয় নাই। রাইট। ইংরেজি তো শিখেই নাই, যার জন্য আমাদের এই সমস্যা। এই সত্য কথা, সেটাই বলছি আর কি। এই সিস্টেমে চেঞ্জ হওয়া দরকার। তো সিস্টেমে চেঞ্জ হতে হতে আমরা হয়তো দুনিয়াতে আর থাকবো না। তো এই জন্য আমাদের সিস্টেম আমাদের নিজেদের চেঞ্জ করতে হবে, যেন অ্যাটলিস্ট আমাদের ঠিক ইমিডিয়েট যে প্রজন্মগুলো আসবে আর কি বা আসছে, আমরা যেন তাদের জন্য কিছু করে যেতে পারি। এটাই কিন্তু আমি কিন্তু আপনাদের ক্লাস নেই, আপনাদের পেশাগত জীবনে এর একটা সুবিধা পাবেন শুধুমাত্র সেটার কথা চিন্তা করে না। আমি বিশ্বাস করি এখানে যে ছেলেরা বা ভাইয়েরা যারা আছেন, তারা একসময় যখন ফ্যামিলি হবে, তারা যেন তাদের সন্তানদের শেখাতে পারেন। এখানে ম্যাম যারা আছেন, তারা তাদের যখন বাবু হবে, তারা যেন ইমিডিয়েটলি তারা শেখাতে পারেন, এই জ্ঞানটুকু যেন তাদের থাকে, অ্যাটলিস্ট যতটুকু হোক না কেন। অর্থাৎ টিচিং একটা লাইফ লং প্রসেস, তাই না? এটা মানে এটা শেষ হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা অনগোয়িং প্রসেস। এই অনগোয়িং প্রসেসটার সূচনা যেন সুন্দরভাবে হয়, আমি শুধু সেটাই চাইছি। ক্লাসগুলো শেষে 20টা ক্লাস বা যে কটা ক্লাস হোক শেষে আপনারা যেন বুঝতে পারেন যে আমাদের কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, এই আইডিয়াটা যেন থাকে। এখন কতটুকু সেটা সফল হতে পারবো আমি জানি না, তবে চেষ্টা তো করি। এখন আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই হচ্ছে বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের ক্লাস সম্পর্কে বা ওভারঅল কোনো বিষয় সম্পর্কে। স্যার আপনি আমাদের ইনফরমেশন দিচ্ছেন স্যার। রাইট, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি। আজকের যে ক্লাসটা হয়েছে সেটা কিন্তু ইনফরমেশনের সাথে একটু নলেজও চেষ্টা করেছি ছেলে নেওয়ার জন্য, ঠিক না? আমরা মুখে বলা প্র্যাকটিস করি। আমরা নলেজ কখন পাই স্যার? যখন প্র্যাকটিস করি তখনই নলেজটা পাই স্যার। ভেরি গুড। আচ্ছা, মতিন পাইকার ভাই কিছু বলেন।
স্যার আমি একটা বলতে চাইছিলাম যে আমি সরি টু সে দ্যাট আপনার এই ভিডিও লিংক গুলো আমার কাছে নাই, কোথাও পাবো? আচ্ছা, এটা কিন্তু ওপেন মানে পাবলিক করে দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউবে। আপনাকে আমি কি তাহলে আপনি আমাকে নক দিয়ে আলাদাভাবে বা হচ্ছে, আচ্ছা এখানে কেউ যদি থাকেন ইউটিউবের চ্যানেলটা লিংকটা একটু দিতে পারবেন আমাদের দারুণ আইটি? হ্যাঁ ঠিক আছে, সবাইকে, হ্যাঁ এভরিওয়ান টু এভরিওয়ান দিয়ে দিন যাতে সবাই পেয়ে যায় আর কি, যদি আর কারো লাগে। স্যার আপনার ক্লাসটা কিবার হয় স্যার? শনি সোম বুধ 8টায়। হ্যালো স্যার, জি জি শুনছি। আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। প্র্যাকটিস করতে করতে আমার প্রায় মুখ বাঁকা হয়ে গেছে। ডাক্তারের কাছে যেতে হলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো আর কি। এখন হয়ে গেছে। শুনেন, আয়নার সামনে দাঁড়ায় বুঝছেন, মুখ সোজা করেন, যদি কেউ না থাকে আশেপাশে কেউ থাকে তাহলে তাকে দিয়ে একটু সোজা করায় নেন। দরকার গ্যারেজে যাবেন, গ্যারেজের উচ্চারণটা হবে গ্যারেজ অথবা গারাজ, ঠিক আছে? গ্যারেজের উচ্চারণ দুইভাবে করা যায়। তারপর যে এটা উচ্চারণ করতে গিয়ে দুইভাবে উচ্চারণ করা লিংক যায়। শেয়ার করছে। হ্যাঁ লিংক শেয়ার করেছিল নি, আচ্ছা স্যার যার যার দরকার নিয়ে নেন। হ্যাঁ গারাজ অথবা গ্যারেজ, জি আমরা বলি গ্যারেজ, গ্যারেজ কোনো কিছু না। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, বলেন তো এটার উচ্চারণ কি হবে? আমরা এটা ডায়রিয়া হলে খাই, মানে পেট খারাপ হলে খাই আর কি, স্যালাইন, রাইট? এটার উচ্চারণ দুইভাবে করা যায়, দুইভাবে শুদ্ধভাবে করা যায়। আমরা যেভাবে বলি সেটা একটু প্রবলেম। একটা হচ্ছে যে সেই লাইন, সেই তারপরে লাইন, আর একটা হচ্ছে সেইলিন, বুঝতে পেরেছেন? কি বলেন তো? সেই লাইন, একটা আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে সেইলিন আর একটা হচ্ছে সেই লাইন, সেই লাইন বা সেইলিন। আর আমরা কি বলি? স্যালাইন, স্যালাইন ওর স্যালাইন, স্যার স্যালাইন বলি আমরা, স্যালাইন। স্যালাইন খা, স্যালাইন। স্যার একটা কথা বলেন স্যার। স্যার ওদের প্যাকেটের গায়ে বাংলা তো স্যালাইন লেখা, এই জন্য আমরা বলি। এই তো দুঃখের কথা, আমরা শিখবো কোথা থেকে, বুঝছেন? এই তো কষ্টের কথা। স্যার জি জি স্যার আপনি বলছিলেন স্যার হোমওয়ার্ক দিবেন স্যার। ও থ্যাংক ইউ দেখছেন ভুলে গেছিলাম। স্যার হোমওয়ার্ক আমি একটা টাস্ক দিতে চাই। আচ্ছা তার আগে বলেন, টাস্কটা দেওয়ার আগে could you open a messenger group with you for connectivity and practice purpose? আমিন রহমান ভাই প্রপোজ করেছেন। আচ্ছা এটা জি এটা হচ্ছে ভালো হয়। এখন বিষয় হচ্ছে যে কানেক্টিভিটিটা খুব জরুরি, এটা আমিও স্বীকার করি। 20টা ক্লাস পরে আমরা কে কোথায় থাকবো কি না থাকবো কোনো ঠিক ঠিকানা নেই, অ্যাট লিস্ট কানেক্টিভিটিতে থাকলে এটা ভালো হয়। হ্যাঁ এটা মাঝে মাঝে আমরা গ্রুপ চ্যাট করতে পারি বা আমি একমত। এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। জি এখানে একটা ব্যাপার আছে, রাইট? তার কাছ থেকে আমরা অনুমতিটা নিয়ে করবো ইনশাল্লাহ, আমরা তার কাছে প্রপোজাল রাখবো। কারণ যেহেতু আমরা ইনস্টিটিউশনের আন্ডারে আমি ক্লাসটা নিচ্ছি, এটা যদি আমার পার্সোনাল ক্লাস হতো কোনো ব্যাপার ছিল না, আমার তো অন্যান্য ক্লাস আছে, তাদের নিয়ে গ্রুপ আছে। তা আমাকে একটু সময় দেন, আমি দেখে ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার বললাম আমাদের যদি স্যার উনি মানে একটা গ্রুপ যদি থাকে আপনাদের জন্য তাহলে ভালো হয়। আমাদের কয়েকজনই তো আছে। বুঝতে পেরেছি। এবার আমি টাস্ক নিয়ে একটু কথা বলি। আচ্ছা যারা আছেন এখন পর্যন্ত 24-25 জন, আচ্ছা আমাকে একটু বলবেন, আমি যদি আপনাদের কোনো টাস্ক দেই, কোনো কিছু করতে দেই, তাহলে হচ্ছে আপনারা কি মানে করবেন, মানে আমাদের কি আশাহত করবেন নাকি আমাদের কাজটা করবেন? ইনশাআল্লাহ স্যার করব। এই জন্য টাস্ক দেওয়ার আগে হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ স্বীকারোক্তিটা নিচ্ছি আর কি। এখন বিষয় হচ্ছে টাস্কটা তেমন কিছুই না, আপনারা কি করবেন একটু সবাই মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে আপনারা হচ্ছে ওই আমরা যে আইপি যে শিখেছি না 44টা সাউন্ড, ইয়েস স্যার, এই 44টা সাউন্ডের উপর একটা ভিডিও তৈরি করবেন সবাই। আপনি ভাওয়েল নিয়ে একটা ভিডিও এবং কনসোনেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন, অথবা দুইটা মিলে একটা ভিডিও তৈরি করতে পারেন। এখন আপনাদের কি বলতে হবে? প্রথমে সালাম, হাই, হ্যালো, গ্রিটিংস দিয়ে তারপরে বলবেন যে আই এম গোইং টু রিড অল দ্য আইপিএস সাউন্ডস। এটা আমি বলছি আমার মতো করে, আপনারা আপনার মতো করে বলবেন আমি আইপিএস সাউন্ড গুলো পড়তে যাচ্ছি বা পড়বো। এরপরে আপনি দেখে পড়বেন, কোনো সমস্যা না। ভাওয়েল গুলো পড়বেন এবং ওর সাথে এক্সাম্পলটাও পড়বেন, একটা ভাওয়েল একটা এক্সাম্পল বা দুইটা এক্সাম্পল বা যা দেওয়া আছে আর কি। এরপরে কনসোনেন্ট গুলো পরে ভিডিওটা করে আমাদের গ্রুপে পোস্ট করবেন ইনশাআল্লাহ। এটা করা কি সম্ভব হবে? ইনশাআল্লাহ। ইয়েস স্যার, ইনশাআল্লাহ। সেটা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসের আগে এটা দেখতে চাই, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে দেখতে, এটা আগামী কালকের মধ্যে সাবমিট করবেন ইনশাআল্লাহ। আমি জুমার ভাইকে বলে রেখেছি, এটা করলে মোটামুটি এটা অ্যাপ্রুভ করবে ইনশাআল্লাহ সবাই। আর হচ্ছে ক্যামেরার সামনে এসে যদি কেউ বলতে না চান, যাতে স্ক্রিন শেয়ার করে পড়তে চান, কোনো সমস্যা নেই, আপনার সাউন্ডটা এখানে দরকার, আপনাকে দেখা যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ তবে কেউ যদি
কেউ যদি ক্যামেরার সামনে এসে করতে চান করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ মতিন ভাই বলেন। বলতেছি এই ইউটিউব গ্রুপে মানে ইয়ে করতে আপলোড করতে বলতেছেন? ইউটিউব গ্রুপে না, ফেসবুকের যে গ্রুপ আছে দারুন আইটি যে গ্রুপটা আছে, হ্যাঁ ওইখানে আপলোড করবেন। আমি কিন্তু খুব আশা করব আপনারা করবেন। আর এই কাজটা কিন্তু আমারই দেখতে হবে, হ্যাঁ, কারণ আমি যেহেতু এই ক্লাসগুলো নিচ্ছি এর মূল্যায়নটা আমারই করতে হবে। আমার এতে সময় যাবে, তারপরেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবার ভিডিওগুলোই দেখার। এটা করলে দেখবেন দারুণ একটা জিনিস হবে, দারুণ আইটির ক্ষেত্রে দারুণ একটা জিনিস হবে। সেটা হচ্ছে এইগুলো যখন করবেন দেখবেন যে আপনার প্র্যাকটিসটা খুব ভালো হয়ে যাচ্ছে একবার, তাই না? ইয়েস স্যার। আর একটা জিনিস হবে যে ইউ উইল বি এবল টু ইন্সপায়ার আদার্স, আপনি অন্যদেরকে ইন্সপায়ার করতে পারবেন যারা এখনো এটা করেননি বা যারা এখনো করে পারেননি বা করবেন কিনা ভাবছেন। সো আপনারা যখন ছোট ছোট স্টেপ নেবেন সেই স্টেপ গুলো কিন্তু অন্যদের জন্য অনেক বড় স্টেপ হতে পারে। আপনি অল্প একটু ইন্সপিরেশন নিয়ে একটা কাজ করলেন, সেটা আরেকজন দেখলো, আপনি যতটুকু ইন্সপিরেশন নিয়ে কাজ করেছিলেন আপনার কাজটা থেকে সে আরো বড় ইন্সপিরেশন পেতে পারে, পারে না? ইয়েস স্যার। ব্যাপারটা এরকম, এটা চেইন রিঅ্যাকশনের মতো আর কি। এই জন্য এই কাজগুলো করা দরকার। আমাদের পরবর্তী ক্লাসগুলো ভিত্তিক টাস্ক থাকবে যেগুলো আমি ক্লাসের শেষে ইনশাআল্লাহ হয়তো বলে দিব। আমাকে একটু স্মরণ করাই দিবেন প্রত্যেক ক্লাস শেষে যে ভাই আজকে কোনো টাস্ক দিবেন কিনা, এরকম। তো সেভাবে আর কি আমি বলবো ইনশাআল্লাহ। এই বিষয় কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, টাস্ক রিলেটেড বা আজকের ক্লাস রিলেটেড, ক্লাস কোনো আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেমন ওই যে কে জানো একটা ম্যাম বললেন, কি জানো নাম মনে করতে পারছি না, জাকিয়া না কি জানো নাম দিয়ে, আচ্ছা হ্যাঁ, ওই যে লরি চালাচ্ছিলেন মেবি উনি। আচ্ছা নাম ভুলে গেছি। যাই হোক উনি, জি হ্যাঁ আপনার কথা হচ্ছে, উনি বললেন দেখলেন যে আমার বলতে বলতে মুখ বাঁকা হয়ে গেছে। এই বাঁকা হওয়াটা দরকার। কারণ কেন বাঁকা হচ্ছে বলেন তো? কারণ ব্রেইন তো আপনি যেভাবে বলেন সেভাবে বলায় অভ্যস্ত। এখন নতুন কিছু দেখলে ব্রেইন তো চেষ্টা করবে সেটা আপনার সাথে ফিজিক্যালি এবং ব্রেইনের সাথে একটা কানেকশন তৈরি করা। হ্যাঁ, তখন এই বলতে গেলে মুখ বাঁকাবে, ঠোঁট বাঁকাবে, চোখ মানে কুচকে যাবে, হ্যান ত্যান, এগুলো সাময়িক, ঠিক আছে? এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আর অনেক সময় উচ্চারণ করতে গেলে সামনে পৃষ্ঠা ভিজে যাবে, মুখ থেকে থুতু ছুটবে, অনেক রকম অনেক কিছু হবে। বাট এটা খুবই আমরা ইনিশিয়াল স্টেজে আছি, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনারা আমার ধারণা থেকে অনেক ভালো করেছেন টাং টুইস্টার, বিশেষ করে এই যে হার্ডেস্ট যেটা দ্য সিক্স স্ট্রাইক। আর কেউ বলবেন লাস্ট এটা কয়েকবার আমি একটু শুনতে চাই। জি ভাই আমি কয়েকবার বলতে চাইছিলাম, হ্যাঁ প্লিজ বলুন। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আপনার কণ্ঠটা অনেক ভেঙে আসছিল, অনেক স্লো আসছে, ভাই নয়েজ আসছে। হ্যাঁ বলুন প্লিজ। The sixth shapes six. আবার The sixth shapes six. Very good. আবার The sixth shapes six. Very good. মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর বলেছেন, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? সিক দিয়ে শিখলাম যে সিকটা হচ্ছে, আর একটা ভাইয়া সিক হয়ে যাচ্ছিল শিক, এটা একটু খেয়াল রাখবেন, আমার নামটা মনে নেই, সরি। আর সিক দিয়ে বমি হওয়া, বমি করা বুঝে, আবার সিক 3 টাইমস, এটা আমরা শিখলাম। স্যালাইনের উচ্চারণ শিখলাম, সেইলিন বা সেইলাইন, যে কোনো একটা বলতে পারি। আর এটা কিন্তু কেউ ভাববেন না যে ভাই আমরা তো শুধু স্যালাইন বলে অভ্যস্ত, তাহলে আমাদের সেইলিন বা সেইলাইন বললে তো মানুষ হাসবে বা বুঝবে না। দেখেন, আপনি যদি পাড়ার দোকানে কোনো একটা কিছু কিনতে যান তখন আপনি স্যালাইন বলেন, কোনো সমস্যা না। বাট আপনি যখন কোথাও একটা কথা বলছেন, এই টপিক আসছে বা শিক্ষিত মানুষ, ডেফিনেটলি আপনি সেইলিন বা সেইলাইন বলবেন বা চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনি একটা একটা শব্দের সঠিক উচ্চারণকে প্রমোট করছেন। এই জিনিসটা দরকার। প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ওই শব্দের নামের মতো, আমার কাছে সেটাই মনে হয়। যেমন SALINE, এটা একটা শব্দ, এই শব্দের নাম কি? সেইলিন বা সেইলাইন। আর আমরা মানুষকে ডাকার সময় শুদ্ধ নামে ডাকার চেষ্টা করি, তাই না? বা চেষ্টা করি, বা বরঞ্চ না ডাকলে গুনাহ হয়, আমরা বিশ্বাস করি। ঠিক এক্ষেত্রে গুনার কোনো ব্যাপার না, জিনিসটা সুন্দর হয় আপনি যদি শুদ্ধ করে ডাকেন, এই আর কি, আর কোনো কিছু না। আচ্ছা, একটা উচ্চারণ শিখছিলাম, ওটা ভুলে নেই এখনো। কোনটা? স্টেপলস। একটা দোকানের নাম স্টেপলস, STAPLE। আচ্ছা স্টেপলস, STAPLE। আমি জিজ্ঞেস করতেছি একজনকে দোকানটা কোথায়, সে বলে এটা তো এই উচ্চারণ হবে, তুমি ভুল উচ্চারণ করো কেন? Staples, right? Staples, right? Okay. So thank you once again. Thank you so much. জি স্যার, আমরা কি 3টা ভিডিও বানাবো? মানে ভাওয়েলের উপরে একটা, ডিপথং এর উপরে একটা, তারপরে কনসোনেন্টের উপরে একটা, নাকি 3টা মিলাই আমরা একটা? কি একটা দারুণ প্রশ্ন করেছেন উনি ডিপথং এর ব্যাপারটা আলাদা খেয়াল করেছেন। গুড, এরকম একটু খেয়াল করলে ভালো লাগে।
আপনি ভাওয়েলের উপরে একটা ভিডিও বানাবেন আর কনসোনেন্টের উপরে একটা, আপনি দুইটা ভিডিও একসাথেও করতে পারেন, আলাদা আলাদাও করতে পারেন, ঠিক আছে, আপনার জন্য যেটা সুবিধা হয়, ঠিক আছে। জি স্যার, জি আচ্ছা। স্যার, আর একটা এটা কি সবার জন্য? হ্যাঁ সবার জন্য, জি সবার জন্য, জি হ্যাঁ স্যার? আর জি বলুন। জি স্যার, এখানে যে লেখা আছে আই ওয়াজ সিক 3 times, স্যার হ্যাঁ। টাইমস মানে এখানে বার বোঝানো হইতেছে, রাইট, টাইমস বার বুঝিয়েছে 3 টাইমস। স্যার টাইম কে তোমরা এস যুক্ত করে মানে একটা মানে খুব বেসিক একটা কোশ্চেন আর কি, মানে বেসিক কোশ্চেন। হ্যাঁ এস এস যোগ করার পরে তো মানে টাইম মানে তো আমরা সবসময় জানি যে সময়, হ্যাঁ তো এস যুক্ত করাতে তো মানে কেন হলো তাই তো? হ্যাঁ আচ্ছা, বার good. কেন হইছে? গুড, এটা একটা গ্রামারের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আপনাদের কাছ থেকে আসলে আমার ভালো লাগে, কারণ না হলে তো আমি আলোচনাটা করতাম না। দেখেন টাইমস এর আগে কি শব্দ আছে? 3 একটা সংখ্যাবাচক। সংখ্যাবাচক। তাহলে 3 এটা কি সিঙ্গুলার কে বোঝাবে নাকি প্লুরাল কে বোঝাবে? প্লুরাল। প্লুরাল, জি স্যার। তাহলে 3 এর পরে আমি যে শব্দই আনি না কেন সেটা হতে হবে কাউন্টেবল নাউন এবং সেটা হতে হবে প্লুরাল নাউন, ইয়েস স্যার। তাই না? যেমন 3 এর পরে কি আমরা 3 এর পরে কি ওয়াটার দিতাম? 3 No, পরে sir. ওয়াটার দেখেছেন? 3 মিল্ক দেখেছেন? নো স্যার। 3 না, রাইস, না, 3 রাইস দেখেছেন? নো স্যার। দেখিনি, কারণ 3 লেটার ওয়াটার। আমরা হচ্ছে এরপরে এই যে নাউনগুলো বলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল। 3 Yes, sir. 4 5 এরপর যদি আমার কোনো নাউন আনতে হয় অবশ্যই সেটা আনতে হবে কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায়, এবং অবশ্যই প্লুরাল ফর্মে আনতে হবে। তাহলে 3 এর পরে যেহেতু আমি টাইম আনছি অবশ্যই এটা কাউন্টেবল ফর্মে আছে এবং অবশ্যই এটা প্লুরাল করতে হবে, এই জন্য টাইমের সাথে এস দিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। পুরোপুরি ক্লিয়ার হয়েছে? না হলে বলেন আর একটু ক্লিয়ার করি। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার, আমি আচ্ছা, টাইম মানে সময়, সময়ের একটা অর্থ হচ্ছে বার, কতবার, হ্যাঁ এতবার, 10 বার, 5 বার, এই বারও বোঝায়। এই বার যখন বোঝাবে তখন সেটা কাউন্টেবল নাউন হয়ে যায়। তা ঠিক আছে থাকলো। আমি দেখেন ওখানে ব্যবহার করছি 3, তার মানে 3 এর পরে আমি এমন একটা নাউন আনবো, যেহেতু 3 হচ্ছে 1 এর বেশি, তার মানে 3 এর পরে আমি এমন একটা নাউন আনতে হবে যে নাউনটার দুইটা গুণ থাকবে, 1 যেটাকে গোনা যায় এবং 2 সেটা হবে প্লুরাল। আমি বোঝাতে পেরেছি? এই জন্য 3 এর পরে আমি টাইম যেহেতু দিচ্ছি তাহলে টাইম এটাকে কাউন্টেবল করে তখন ওর সাথে আমি এস দিচ্ছি, যাতে করে আমি বোঝাতে পারি যে টাইমসটা হচ্ছে প্লুরাল এখানে, এবং এর আগে হচ্ছে 3 বোঝাচ্ছে 3 টাইমস মানে 3 বার, 3টা বার। 3 যেহেতু ব্যবহার করেছি তাহলে পরের নাউনটা আমার প্লুরাল করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। স্যার তাহলে সাম টাইমস আর সাম স্পেস টাইমস এই Right. দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? সামটাইমস এটা একটা শব্দ, জি স্যার। এটা অ্যাডভার্ব মূলত আর কি। হ্যাঁ, আর স্যার এটা বাংলা মানে মানে হচ্ছে যে কি বলবো, মাঝে মধ্যে, সাম যেমন টাইমস মাঝে মধ্যে। মাঝে মধ্যে আই গো দেয়ার সামটাইমস, বা সামটাইমস আই গো দেয়ার। জি স্যার। স্যার ওই যে সাম স্পেস টাইমস ওইটা, আচ্ছা ওইটা দিয়ে হচ্ছে কিছু সময় বোঝায়, বাট ওইটার ব্যবহার সাম সাম তাহলে ওর আগে আরো একটু কিছু থাকতে হবে, যেমন আই হ্যাভ সাম টাইমস টু ডু দ্য ওয়ার্ক, এরকম যদি হয় তখন সাম হবে হচ্ছে পরিমাণবাচক শব্দ আর টাইমস তখন হবে প্লুরাল, কাউন্টেবল নাউন। বুঝতে পারছেন না? জি স্যার, জি জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। তখন তার আগে বাক্য থাকবে না, আর কিছু থাকতে হবে, যেমন যেটা বললাম আর কি, আই হ্যাভ সাম থিংস টু শেয়ার উইথ ইউ, বলি না আমরা যে তোমার কাছে কিছু শেয়ার করার বিষয় আছে, তো সেইভাবে হয়তো হতে পারে আই হ্যাভ সাম টাইমস টু স্পেন্ড অন ইট, যে এই কাজের জন্য ব্যয় করার মতো আমার কিছু সময় আছে। আমি কি বোঝাতে পেরেছি? স্যার কিছু সময় আছে, এটা হচ্ছে সাম টাইম, মানে দ্য ডক্টর স্পেন্ড সাম টাইমস উইথ পেশেন্ট, রাইট, এখানে কিছু সময় ডাক্তার ব্যয় করলেন পেশেন্টের সাথে, এখানে টাইমটাকে আপনি কাউন্টেবল ধরে প্লুরাল করছেন। জি স্যার। ঠিক আছে, জি জি আগের স্যার। শব্দটার দিকে খেয়াল করবেন, আগের শব্দটা অনেক কিছু বলে দেয় যে পরের শব্দটা কি হবে। যেমন অ্যাডজেক্টিভ যদি থাকে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমরা নাউন পাই, ঠিক আছে? জি তো স্যার, জি স্যার। যদি একটা কোনো একটা অ্যাডজেক্টিভ পান তাহলে বুঝবেন এর পরের শব্দটা নাউন হওয়ার সম্ভাবনা বেশি। এই আর কি, আমরা গ্রামার আলোচনা করে ফেললাম খানিকটা। তো যাই হোক, জি স্যার, ধন্যবাদ ঠিক আছে, স্যার। না আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই হ্যাড এ গ্রেট সামনের টাইম দিন আমরা উইথ কি অল অফ ইউ। করব স্যার? আগামী দিন হচ্ছে যে আপনারা সবাই ওইটা দিবেন, দেওয়ার পরে টাস্কটা জমা দিবেন, আর আগামী ক্লাস শেষে আমরা হচ্ছে টাং টুইস্টারের টাস্ক দিব। ঠিক আছে, আপনারা ভিডিওতে এসে টাং টুইস্টার গুলো পরে শোনাবেন অ্যাটলিস্ট, আর যদি ক্যামেরা অফ রাখতে চান করতে পারেন, সাউন্ডটা দিলেও হবে। সবগুলো টাং টুইস্টার কমপক্ষে 5 বার করে শোনাবেন, দেখবেন খুব ভালো হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা শুরু হয় কয়টার দিকে? 8টার সময়। ঠিক আছে। আচ্ছা, না আপনার 8টার সময় আসবেন, সমস্যা না, আমি একটু লেটে শুরু করি, অন্তত 5-7 মিনিট একটু লেট করি সবাই আসার জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ থাকলেন আমার সাথে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन, hope to see you on Keyword Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday at 8 p.m. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম।